স্পোর্টসের সঙ্গে পাওয়া গেল মেহেদী হাসান মিরাজকে। আজকের দিনের নায়ক না বললেও পার্শ্বনায়ক তো বটে। মিরাজ 4টা উইকেট পেলেন, 5 উইকেট পাওয়ার কি আক্ষেপ আছে কিনা আগে সেটা একটু শুনি। উম, যদি পেতাম খুবই ভালো লাগতো। দুইজনের অপরচুনিটি ছিল, সাকিব ভাইয়ের আমার, বাট পেলে তো খুবই ভালো লাগতো। আপনি সাকিবের বোলিং এর কথা বলছিলেন, তার বোলিংটা কেমন দেখলেন? তার সম্ভাব্য শেষ টেস্টে 4টা উইকেট পেল, তারও সম্ভবত 5 উইকেট না পাওয়ার একটু আক্ষেপ থাকতে পারে। আহ, খুব ভালো বোলিং করেছে, কারণ ওরা যেভাবে ব্যাটিং করেছিল আসলে খুব আইডল বোলিং করেছে এবং খুব তাড়াতাড়ি লাইন লেন্থটা ধরে ফেলেছে। এটা আমাদের জন্য ভালো ছিল এবং সে ডিজার্ভ করেছিল যে 4টা উইকেট পাওয়ার জন্য, বাট 5টা প্লে আরো ভালো লাগতো। আর সেকেন্ড থিং হলো যে যেটা বললেন, তো অবশ্যই ভালো পারফর্ম করলে সবারই ভালো লাগে। আচ্ছা, আর উইকেটের অবস্থাটা কেমন যদি কাইন্ডলি একটু জানা। হ্যাঁ, উইকেটটা একটু স্লো আছে এবং উইকেটটা একটু লো আছে। আর যেহেতু খেলা হচ্ছে 5 ডেতে এসেছে, স্পিনও হচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে যতটুকু হচ্ছে আমরা যদি ভালো ব্যাটিং করতে পারি এটা আমাদের জন্য একটা ভালো আহ, হবে। আর মুমিনুল হক দারুণ একটা ব্যাটিং করেছেন, তার সেঞ্চুরিটা আপনারা ড্রেসিং রুমে কিভাবে দেখলেন? খুবই ভালো লেগেছে। আফটার লং টাইম সৌরভ ভাই 100 করেছে এবং ইন্ডিয়ার সাথে করেছে, ইন্ডিয়ার মাটিতে। সো আমরা খুব এনজয় করেছি। আর যেহেতু আমি ব্যাটিং এ ছিলাম, আমার খুব ভালো আপনি লেগেছে। হাত উঁচিয়ে আসলে তখন কি বলতে চাইলেন? এক্সাইটেড ছিলাম যে সৌরভ ভাই ভালো খেলেছে। আসলে সত্যি কথা কি, টিমমেটরা ভালো করলে আহ, খুব ভালো লাগে এবং সবাই যদি পারফর্ম করে। আর যেহেতু সৌরভ ভাই অনেকদিন পর মানে 100 করেছে এবং উনি মন থেকে চাচ্ছিল যে না, আমি একটা ভালো একটা স্কোর করি, এবং আসলে আল্লাহর অশেষ অনুগ্রহ অবশ্যই সে পেয়েছে। সো তার যে 100টা ছিল এটা অবশ্যই অনেক দেখার মতন একটা 100 ছিল। আর আপনি নিজেও সাকিব আল হাসানের অনেক বড় ফ্যান। আপনারা যখন 2016 আন্ডার 19টা খেলছিলেন, আমরা তখন জানতাম যে আপনারা অনেকেই সাকিব আল হাসানকে ফলো করে ক্রিকেট আসে। তো সাকিব তো নিজের অবসরের ঘোষণা দিয়েছে, ড্রেসিং রুমের কি অবস্থা ছিল, আপনার কি অবস্থা ছিল এই ঘটনাটা শুনে? দেখেন যে উনি তো অনেক আগে থেকেই বলেছিল যে উনি টেস্ট ক্রিকেট থেকে মানে বিদায় নেবে, এবং তার সেই প্ল্যানটা ছিল অনেক আগে থেকেই। এবং এটা এমন না যে হুট করে নিয়েছে, এটা অনেক আগে থেকেই প্ল্যান ছিল। আর সেটা যেন সুন্দর মতন হয় সেইভাবে সে সবার সাথে আগে থেকে ডিসকাস করেছে, সবাইকে জানিয়ে দিয়েছে। এবং প্লেয়াররা অবশ্যই তো একসাথে অনেক দিন ক্রিকেট খেলেছি, আহ, চলে গেলে তো অবশ্যই সবার ভিতরেই খারাপ লাগার বিষয়টা থাকে, বাট এন্ড অফ দ্য ডে এটা সবার জীবনেই হয়। আর সুন্দর মতন যেতে পারলে তো সবার একটা স্মরণীয় হয়ে থাকে। সো এটা সবার সাথেই হবে এরকম। তো এটা অবশ্যই টিমমেটদের ভিতরে, সবার ভিতরে সবাই জানতো এবং সবাই ওইভাবেই তাকে সাপোর্ট করেছে। আপনি সুন্দরভাবে বিদায়ের কথা বলছিলেন, তো আমরা খুব সম্ভবত এটা সাকিব আল হাসানের বিদেশের মাটিতে শেষ ম্যাচ হতে পারে, আর দেশে যদি না খেলে এটাই শেষ। তো আপনার কি দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান যখন নামবেন গার্ড অফ অনার, বা আপনাদের ও যখন নামবে, এরকম কোনো প্ল্যান আছে কিনা সাকিবকে গার্ড অফ অনার দেওয়ার ব্যাপারে এই টেস্টে? আপনি দেখেন যে এখনো তো জিনিসটা ক্লিয়ার না। হয়তো সে দেশের মাটিতে যে যদি খেলতে পারে, কারণ যেহেতু সে ঘোষণা দিয়েছে দেশের মাটিতে সে চাচ্ছে যে রিটায়ারমেন্টটা যেন সুন্দর মতন শেষ করতে পারে, বাট এখন এটাও একটা প্রসেসের ব্যাপার। এটা আসলে আপনি যেটা বললেন যে এখানে যে শেষ এরকম না, অপরচুনিটি আছে দেশের মাটিতে যদি শেষ করতে পারে, তখন হয়তো আমরা মনে করেন যে খুব ভালো একটা সবাই সেলিব্রেশন করব। এবং এখানে যেটা হবে, আমরা তো ওইরকম এখনো আমরা আশা করতে পারি যে না, সে দেশের মাটিতে সে খেলবে। আপনার খুব ব্যস্ততা, আমার লাস্ট প্রশ্ন, কালকে কি বাংলাদেশ কামব্যাক করতে পারবে? আপনার আস্থা কি আমাদের ব্যাটাররা নিশ্চয়ই পারবে ম্যাচটা বাঁচাতে? হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করব যে যতটুকু ভালো ক্রিকেটটা খেলা যায়, কারণ দেখেন যে আহ, আমাদের জন্য চ্যালেঞ্জ হবে, বাট আমরা এই চ্যালেঞ্জটা যেন সবাই নিতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকবে। মিরাজ, আপনার জন্য শুভকামনা, সামনে Thank you. খুব ভালো খেলবেন। আর টি-20-র জন্য কিন্তু শুভকামনা। মেহেদী হাসান মিরাজ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। তিনি জানালেন যে সাকিব আল হাসানের অবসর নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে সাকিব আল হাসানকে কি গার্ড অব অনার দিবে কিনা, যেহেতু খুব সম্ভবত এটা তার লাস্ট ম্যাচ হয়ে যেতে পারে যদি তিনি দেশের মাটিতে না খেলতে পারেন। তবে মেহেদী হাসান মিরাজ জানালেন সম্ভবত দেশে গিয়ে সাকিব আল হাসান খেলবেন সেসব নিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, বাংলাদেশ দল কিন্তু কামব্যাক করতে চায় মাঠের ক্রিকেটে পঞ্চম দিনে, সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পারবে কিনা সেটা জানিয়ে দিবে সময়। রিফাত এমিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.